কার বার্থডে? আজকে কার বার্থডে? হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার কথা, হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ জেনকে কথা। সবাই কেমন আছেন? আপনাদের সবার সাথে নিয়ে এসেছি আমার বার্থডে ব্লগটা। তো এটা ছিল রাতের একটা ক্লিপ, অ্যান্ড আমি মাগরিব নামাজের পর আমার বার্থডের দিন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করেছিলাম। পরপরই আমার বোন বিথি আমার জন্য গিফট নিয়ে আসে। আমি যেহেতু ওর বাসায় ছিলাম, আমার মেজো বোনের বাসায়, ইভেন আমার ফুপুর বাসা, এটা আমার বড় ফুপুর বাসা, তো সেইখানেই আমার বার্থডে প্ল্যানটা মূলত হয়। তো এই যে এই গিফটটা আমাকে আমার ফুপাতো বোন বিউটি আপু দিয়েছিল, সকালেই দিয়েছিল আপু। আর এটা ছিল আমাদের বাসার আমার ভাবি, স্নিগ্ধ, নিয়ন, বড় আপু, তাদের গিফটগুলো। সো এগুলো আমি পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দিব কার কোন গিফট ছিল এবং কে আমাকে কি দিয়েছিল, সেগুলো আমি পরবর্তী সময় তোমাদের দেখাবো। আর এরপর আমরা সবাই রেডি হই, সবাই আমার বাসার মধ্যে আসে, সন্ধ্যার দিকে একদম সবাই আসে। খুশ গিয়েছিল একটু ডক্টরের কাছে ইজাকে নিয়ে। ইজা আমার বোন বিথির মেয়ে, এবং ওই যে তোমরা ওনাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছিল রুহাব, আমার বড় বোন পুন্নির ছেলে। সো একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে দিলাম তোমাদেরকে, ওদের ব্লগগুলো তোমরা শিখতেই পেয়ে যাবা, ঠিক আছে? তো এটা আমার বার্থডের দিন, সবাই রেডি, ইভেন আমিও রেডি ছিলাম। আমরা সবাই খুব তাড়াহুড়া করে বলতেছি তাড়াতাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে গেছে, প্রায় 9:30 পৌনে 10টার দিকে ছিল। তো রেডি হতে হতে আর কি লেট হয়ে যায়। সবাই একসাথে আসে, আমাকে সারপ্রাইজ দেয়, কথা বলি, গল্প করে দেন বের হই। তারপর ইজাকে নিয়ে যেহেতু ডক্টরের কাছে গিয়েছিল বিউটি আপু, খোরশেদ এবং বিথি, সো ওরা আসার পর আমরা যাই। তো এই যে আমি, ফুপু এবং বিউটি আপু লাস্টে লিফট দিয়ে নামছি। তো একটু সামনে ছিল আমার বোন বিথিদের বাসার থেকে, একটু সামনে ছিল। তো একটু হেঁটে আমরা যাই 12 নম্বর সুলতান ডাইনে। তো এখানে যাওয়ার সময় সবাই গল্প করে করে যাচ্ছে। আর যদিও আমারই বার্থডে ছিল, বাট আমি সব কিছু একদম স্মৃতিতে রাখতে খুব পছন্দ করি। তোমাদের কাছে এই ব্লগগুলো আমার কাছে এক একটা দিনের স্মৃতি, এগুলো থেকে যাবে আমার কাছে সব সময়। হয়তো এই সময়গুলো চলে যাচ্ছে। সেই যে মিরপুর 12 সুলতান ডাইনে যখন আমরা যাই, ভালো লাগছে আসলে, খুব নীরব ছিল। আসলে আমরা যে টাইমে গিয়েছিলাম ওইটা অলমোস্ট বলতে গেলে অনেক লেট। তো এটা ছিল আমার বার্থডে লুক, অ্যান্ড এই 3 পিসটা অলসো আমার বার্থডে গিফটের মধ্যেই ছিল। আমি অলওয়েজ বার্থডে ড্রেস গিফট পাই, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি ফর দ্যাট। সো দেখো, এটা অনেক সুন্দর ছিল না? আপনাকে স্পেশাল ফিল করানোর জন্য আপনার ভালোবাসার মানুষটাই যথেষ্ট বাইরে আর কি। সো আমি যাচ্ছি এবং আমার বোন বিথে আমার ভিডিওগুলো করে দিয়েছে। লিটারালি ও ভিডিও করতে চায় না, এর জন্য আমাকে বকতেছিলাম যে তুই ভিডিও করিস না, এরকমভাবে করো, ওরকমভাবে করো, এইভাবে ধরতেছিস কেন, আই চল 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 বলে ওকে ডেকে ডেকে আমি করাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে মালিহা এবং নিয়ন, আর ভাবি আর বিথি একদম সেম একটা ড্রেস ছিল, কালারটা অলমোস্ট সেম ছিল, ঠিক আছে? সাম বলতেছি দাঁড়াও তোমাদের একটা ছোট্ট একটা ছবি তুলে নেই, মিথ্যা কথা বলে আমি ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর এই যে তার কাপলস, অলওয়েজ তাদের ছবি। আর এখানে অনেকদিন পরে সবাই একসাথে হলে যাওয়ার, এরা হচ্ছে আমার বাচ্চা, তোমরা যারা বলো আমার বেবিজ, হ্যাঁ এগুলো সব আমার বেবি, ওদের মা আমি এখানে আমি আন্না, আম্মি, ফুপ্পি, যা বলো এগুলো সব আমি, ঠিক আছে? ওটা ফামি বেবি কোলে নিয়ে আছে, সেটা ফামি ছিল। আর এই যে রুহাব, রোজাপি এবং পুন্নি। এখন আমার কেকটা খোলা হচ্ছে, তোমাদের কেকটা দেখাই, চলো দেখো কেকটা কত সুন্দর না? এটা আমাদের আজোয়া থেকে নিয়ে এসেছে, যেহেতু সাডেনলি সারপ্রাইজ ছিল। সো ওরকমভাবে কোনো পেজ থেকে, গতবার আমার বার্থডেতে পেজ থেকে নেওয়া ছিল, এবার আজোয়া থেকে নিয়েছে, কারণ আমরা আজোয়ার কেকটা খুব পছন্দ করি, পার্সোনালি আমিও খুব পছন্দ করি চকলেট কেকটা। সো যেহেতু আমার থিম ছিল, ওরা তো আমার ড্রেস আপ কিনেছে, সব কিছু করেছে। সো আমার থিমটা যেহেতু রেড ছিল, মেরুন রেড, সো ওরা ওইটা মাথায় রেখে ওরা জাস্ট কেকের সব কিছু করে আর কি। সো আমি এবার অনেক বেশি খুশি হই, কারণ এর আগে আমার ফ্যামিলি ছিল, এবার আমার ফ্যামিলি এবং আমার ফুফাতো বোন তারাও ছিল। শুধু আমি 3 জনকে অনেক বেশি মিস করছি, সেটা হচ্ছিল আমার দাদা, আব্বু আম্মুকে। আমার দাদা একটু অসুস্থ, আমরা সবাই আমার দাদার জন্য একটু দোয়া করো। আমার দাদার কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিল, তো দাদার প্লাটলেট একটু অনেক কমে গেছিল। তো এখন দাদা উইক বলতে গেলে অনেক বেশি, যার জন্য ভাইয়া সব জায়গায় অ্যাটেন্ড হতে পারে না, আসেনি। বাট ভাইয়া আমাকে উইশ করছে সুন্দর করে। সো এই যে বিউটি আপু তার ভালোবাসার সাথে কথা বলতেছে, আর তার করে তার ভালোবাসা মানে মামনি ইজা ঘুমাচ্ছিল এই দিন
লিটারি রুহাব অনেক কান্না করেছে একদম খাওয়ার টাইমে, ঠিক আছে। ওরা অনেক খুশি, কিছুদিন পর পরীক্ষা, পড়ালেখার চাপ চলতেছে, তার মধ্যে তাদের একটা বিনোদন হয়ে গেছে। আর সাফিরকে আমি ডেকে বলতেছি, বাবা তুমি খুশি না? বলে খুশি, দেখো টু আমার সাথে দিচ্ছে, ঠিক আছে। সে আবার আমাকে খুব ভালোবাসে, আমার কথা সব শোনা, তোমরা জানো আমি সাফিরকে কতটা ভালোবাসি। সেই যে আমাকে এই দিন খুশ কিন্তু আমার জন্য অনেক কষ্ট করছে, যত কষ্ট ক্রেডিট এভরিথিং খুশের, আইডিয়া বিথির, ওকে। আর সাথে সবাই সংযুক্ত ছিল, ঠিক আছে। আর এই বসে বসে ভিডিও দেখতেছে আর এখানে খাবার চলে আসে, তাড়াতাড়ি খাও। আর মজার একটা ব্যাপার শোনো, এত কিছু করে 3-4 দিন যাবত চাপ নিয়ে আমার জন্য এগুলো প্ল্যান, তারা চুপি আমি যেহেতু তাদের বাসায় ছিলাম, সো যত প্ল্যান তাদের করতে হয়েছে সব কিছুই তারা অনেক বেশি সেফলি করছে, হ্যাঁ, যার জন্য আমি বুঝতেই পারি নাই। আর সবাই এইভাবে যে ইনভলভ হবে, লিটারালি আমার ভাবি, স্নিগ্ধ, কায়রাফ আমাদের বাসা থেকে এসেছে, পুন্নি তার শ্বশুর বাড়ি থেকে এসেছে, হ্যাঁ। তো আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাই এই ব্যাপারটাতে। আর সবাই এইভাবে বাহিরে বের হয়ে একসাথে খাওয়া দাওয়া করা আমার খুব ভালো লাগছে আসলে ব্যাপারটা। যাক, আমি বড় হয়ে ছোট একটা ফিল আসে এই দিন, যদি আমার বাসার মধ্যে সব থেকে ছোট্ট আর আদরের আমি, হ্যাঁ, আর সব দিক দিয়ে আমি, হ্যাঁ, রাগ যা বলো। তো এই যে সবাই এখন একসাথে খাচ্ছে, সব কিছু রেডি করছে। আর খুশি এতদিন যাবত কাজ করে, বুঝছো, এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। পুরো কাজের থেকে এসে যতক্ষণ খাবার না খাওয়া পর্যন্ত তার পুরো মাথা গরম, ঠিক আছে। এই তাড়াতাড়ি কাট কেক, তাড়াতাড়ি খাও, এই খাবার আনতেছে, ছবি তোলা বন্ধ কর, ভিডিও কল লাগবে না, এরকম করতেছিল, ঠিক আছে। খাওয়ার পর একদম সকি না আমারে বলে, বুঝছো, এই অবস্থা। আর এই যে খাওয়ার সময় রুহাব বাবা, আমার বাবাইটার রাগ এসে পড়ছে, সে পে করতেছে। তো রুহাব নর্মালি আমার কোলে বেশিরভাগ থাকে, আর ইভেন ইজাও আমার কাছেই থাকে অথবা তার মামনির কাছে, ঠিক আছে। সো রাগ ঠান্ডা করাটা আমি আবার পারি ওদের দুইজনেরকেই। তো আমি খাচ্ছিলাম, এই অবস্থায় দেখতেছি আপু কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিল না, খুব জোরে চিৎকার করতেছে, চারপাশে অনেক মানুষ ছিল। তো আমি নিয়ে আমার কোলে আমি ঠান্ডা করে রাখছি। আর এই যে দেখো চুপ করে আছে, আমি যতক্ষণ কোলে রেখেছিলাম সে চুপ ছিল। আমি খাওয়া অফ করে বসে তাকে দেখতেছি। তো পুন্নি বসে আমাকে খাইয়ে দিচ্ছে, যেহেতু আমি খেতে পারছি না। তো এই দিনই সবটা আমাকে পুন্নি খাইয়ে দিচ্ছে, যতটুকু আমার খাওয়া ছিল আমি ওকে কোলে রেখেই খেয়েছি, কারণ সে পে করতেছে। তো ওদের বার্থডে এবং ওদের সব কিছুর ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দিব, কিছুদিনের মধ্যেই পাবে। আমি আপাতত একটু চিল আছি। সো এখন তোমাদের মধ্যেই তোমরা রিসেন্ট কিছু সারপ্রাইজ পাবে বলেছিলাম, যেহেতু আমার এই বার্থডে ব্লগটাতেই সেটা আমি তোমাদের রিভিল করে দিলাম। সো ইনশাল্লাহ তোমরা খুব শীঘ্রই ইজা এবং রুহাবের ভিডিওগুলো পাবে এবং অনেক কিছু তোমরা ডিটেলসে জানবে। যারা এই ব্যাপারটা জানতে পারোনি তাদেরকে একদম সরি বলছি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। ইভেন আমাদের উপরে অনেক কিছু গিয়েছে, কারণ একসাথে একই ফ্যামিলির একই 2 বোনের 2টা বেবি অনেক টাফ। আর আমার কাছে এটা অনেক বেশি টাফ ছিল। সো এই মানুষটাকে তোমাদের জানার নেই, তাহলে দেখো, এটা হলো মালিহার বেবি অর্থাৎ নিয়ন। সো এখন এই যে আবার কান্না করতেছে ইজা, ওকে ঠান্ডা করিয়ে ওর আম্মু ওকে খাওয়াচ্ছে। তখন আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।